ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এ পক্ষে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময় আমার ভিডিও ক্লাসে অংশগ্রহণ করবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর তাপগতিবিদ্যা অধ্যায় থেকে তোমাদের এই অধ্যায়ের সর্বপ্রথম যে গাণিতিক সমস্যার জন্য সূত্রগুলো আছে সেই সূত্রের কিয়দ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এইটা যে অংশগুলো আমি বোর্ডে লিখে রেখেছি এটা এবছরই প্রথম 2000 যে তোমাদের 19 সালের প্রশ্ন, সেখানে একটা প্রশ্ন বোর্ডে এসেছিল আর কি। এর পূর্বে কোনো প্রশ্ন বোর্ডে আসে নাই। তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি সূত্র এখানে লেখা আছে, সেটা নিয়ে কিছুটা আলোচনা বা আলোকপাত করার চেষ্টা করবো বলে আশা রাখি। চলো দেখি যে আজকে কী অংশ নিয়ে তোমাদের সাথে এই ক্লাসের মাধ্যমে শেয়ার করবো। প্রথমত দেখো কনসেপ্ট অফ টেম্পারেচার, তাপমাত্রার ধারণা, যেটা তোমাদের পূর্বের ক্লাসে কিছুটা আলোচনা করেছি, তা একটু বলবো। নিম্ন স্থির বিন্দু, লোয়ার স্ট্যাটিক পয়েন্ট, ঊর্ধ্ব স্থির বিন্দু, আপার ফিক্সড পয়েন্ট বলে। তো দেখো আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু পরে আমরা দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ আর একটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ, এই দুটো অংশ শুধু তোমাদের সাথে সূত্র আলোকপাত করবো। থিওরিটিক্যাল প্রয়োজন নেই, আমি তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করার জন্য সূত্র নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করবো। তো প্রথমে দেখো তাপমাত্রার ধারণা। তোমরা তো এর পূর্বের ক্লাসে নিশ্চয়ই দেখেছো তাপমাত্রার সংজ্ঞা কী বলা ছিল। বেসিক্যালি তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটি তাপীয় ধর্ম যা দ্বারা উক্ত বস্তুর সংস্পর্শে কোনো একটি বস্তু আসলে তাপ দেবে না নেবে। অর্থাৎ মনে করো আমার জ্বর এসেছে, আমার বন্ধু রাসেল আমার কাছে এসে হঠাৎ করে শেক হ্যান্ড করলো, সালাম দিল, আমি হাত বাড়িয়ে দিলাম, সে হাত দিল। সে বলল, ইস দোস্ত তোর হাত তো অনেক গরম রে, তোকে জ্বর আসছে। তার অর্থ কি দেখো, আমার শরীরের তাপমাত্রা অবশ্যই তার দেহের সাথে বেশি ছিল, এই জন্য যখনই সে আমার হাতে টাচ করেছে তখন সে আমার হাত থেকে কী করেছে, তাপ গ্রহণ করেছে, আর আমি কী করেছি, তাপটা ছেড়ে দিয়েছি। এইটাই কিন্তু তাপমাত্রার মূল ধারণা। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন এক তাপীয় ধর্ম যার দ্বারা উক্ত বস্তুর সংস্পর্শে কোনো বস্তু যদি আসে তাহলে উক্ত বস্তুরই তাপ দেবে অথবা তাপ নেবে, যে কোনো একটা। এটাকে বলা হয়ে থাকে তাপমাত্রা। তো তাপমাত্রার বিভিন্ন স্কেল নির্ধারণ আছে। এর মধ্যে প্রথমত আমরা বুঝবো যে দুটি অংশ লেখা আছে, তার মধ্যে প্রথমে যাবো নিম্ন স্থির বিন্দু, অর্থাৎ লোয়ার ফিক্সড পয়েন্ট আর লোয়ার স্ট্যাটিক পয়েন্ট বলে বিন্দু। নিম্ন স্থির বিন্দু কি? নিম্ন স্থির বিন্দু তো আরও সহজ। দেখো প্রমাণ চাপ ও তাপমাত্রায়, এটা কথা তোমরা শুনে এসেছো, প্রমাণ চাপ ও তাপমাত্রা, অর্থাৎ নির্দিষ্ট চাপ ও একটি তাপমাত্রা থাকবে, এই তাপমাত্রার একটা নির্দিষ্ট মান থাকবে। আমরা তাপমাত্রা এখন বেসিক্যালি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে পড়বো আর কি। তোমরা নবম দশম শ্রেণীতে দেখে আসছো ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল। এই সম্পর্কটা এই অধ্যায়ে শুধু এমসিকিউর জন্য আসে, আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো নিম্নস্থির বিন্দু বলা হয়ে থাকে, জাস্ট মনে করো ছোটো স্কেল যখন আমি একটা ছোটো থার্মোমিটার নিলাম, মনে করি একটা ক্লিনিক্যাল থার্মোমিটার, আমরা নিচের অংশে এইভাবে রাখবো এমনটা। তো এর মাঝখানে একটা এরকম একটা দাগ থাকবে এবং এই দাগ বরাবর মনে করো কিছুটা আমরা পারদ দিলাম, পারদ দাম আছে, পারদের এই নিচের প্রান্তে সম্পূর্ণ ভরাট থাকবে আর কি পারদ দিলাম। দেখো এই স্কেলের এই যে পারদ নিচ্ছি, পারদের আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট বিবেচনা করবো, এইটা মনে করো নিম্ন স্থির বিন্দু। আর এটা সর্বোচ্চ এখানে বলতে পারি আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু। দেখো আমরা একটু আলোচনা করব এই বানানটা আমরা একটু বলবো যে আমরা বেসিক্যালি যদি মার্কারের কথা চিন্তা ভাবনা করি, এর মনে করো নিচে কালি আছে, এই কালির মূল অংশটুকু হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু, ধরে নেয় নির্দিষ্ট স্কেল, তারপর পরে ঊর্ধ্ব স্থির বিন্দু, আর এর মাঝখানে একটা অংশ ধরে নেওয়া হয় মৌলিক ব্যবধান বলে। মৌলিক ব্যবধান। তাহলে আমরা নিম্ন স্থির বিন্দু তোমাদের সাথে ক্লিয়ার করে নিই যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় দেখো বরফের একটি আদর্শ মান দেওয়া আছে। বরফ মানে কি? আইস পয়েন্ট। এই তাপমাত্রায় বরফকে বলা হয়ে থাকে এমন 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এইটাকে বলে কোনো একটি পানির তাপমাত্রা নিম্নতর বিন্দু, অর্থাৎ যে তাপমাত্রায় পানি কি হতে পারে, বরফ হতে পারে, এইরকম একটি তাপমাত্রাকে বলে নিম্ন স্থির বিন্দু।
এটাকে আইস পয়েন্ট, আবার বলতে পারো যে হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটি বরফ গলতে শুরু করে একটা মেল্টিং পয়েন্ট বলা হয়। ঠিক একই জিনিসটাকে নিম্নস্তর বিন্দু ধরা হয়। তাহলে ঊর্ধ্বস্তর বিন্দু কি? তাহলে ঊর্ধ্বস্তর বিন্দুটা হচ্ছে এরকম, প্রমাণচাপ তাপমাত্রায় পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে বলা হয়ে থাকে আমাদের ঊর্ধ্বস্তর বিন্দু। অর্থাৎ পানির ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট এক ধরনের, আনুষঙ্গিক লোহা বলো পারদ বলো আনুষঙ্গিক পদার্থের বিভিন্ন নির্দিষ্ট তাপমাত্রায় তারা ফুটতে থাকে। যে তাপমাত্রায় ফোটে তাকে দেখো আমরা কি বলি? বয়লিং পয়েন্ট বলি। বয়লিং পয়েন্ট ফুটন্ত তাপমাত্রা বলে, বয়লিং টেম্পারেচার বলি আমরা। তাহলে এই ঊর্ধ্বস্থিরের ক্ষেত্রে আমাদের বলা যেতে পারে, দেখো 100 পানির জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 373 কেলভিন এই অংশ। কিছুটা তাহলে ঊর্ধ্বস্থির বিন্দু আমরা কি বলবো? এই যে এই তাপমাত্রা মনে হয় একটা স্কেলে সর্বোচ্চ অংশ, এটা আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু আলোচনা করা হয়। এরপরে দেখো একটা কথা লিখেছি, মৌলিক ব্যবধান, যেটা দিয়ে তোমরা নবম দশম শ্রেণীতে স্কেল প্রণয়ন করেছিলে। এটা খেয়াল করে দেখো যে ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দুর মাঝখানে যে রেখাটি থাকবে এটাকে বলে মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধানকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিফারেন্স মৌলিক ব্যবধান বলা হয়, সংখ্যাঙ্ক এন বল। তাহলে আমরা দেখো নিম্নস্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু দেখলাম। এই নিম্ন এবং ঊর্ধ্বস্থির বিন্দুর আলোচনার ক্ষেত্রে আমাদের এতটুকুই থাকবে, এবং গাণিতিক যে পাঠ তোমাদের সাথে আলোচনা করব সে অংশটি একটু দেখো। আমরা এর পূর্বের ভিডিও ক্লাসে উষ্ণতাভিত্তিক ধর্ম এবং উষ্ণতাভিত্তিক পদার্থ নিয়ে কিন্তু তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম। এর ক্ষেত্রে আমাদের প্রধান একটি ক্রাইটেরিয়া আছে যে কোনো একটি পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম তার পরম তাপমাত্রা সমানুপাতিক হয়। এটা শর্ত আছে, এটা এমসিকিউতে আসে যে কোনো একটা পদার্থের উষ্ণতাভিত্তিক যে ধর্ম তার মানটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। এই উষ্ণতাভিত্তিক ধর্ম এইটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক হলো এই অংশটুকুন। এই দুই অংশটুকুনকে আমরা বিবেচনা করে আমাদের দুটি বিন্দু কাজ করা হয়। যেমন তোমরা একটু পূর্বে স্কেল প্রণয়ন করা হয়, কাজ করা বলতে স্কেল প্রণয়ন করা হয়। তোমরা খেয়াল করবা যে আমাদের দেখো দুই স্থির বিন্দু ব্যবহার করে একটি স্কেল আছে, এক স্থির বিন্দু ব্যবহার করে একটি স্কেল আছে। এই দুই স্থির বিন্দুতে আমরা কিছু একটা ছবি এঁকেছিলাম, এখানে দুই স্থির বিন্দু ছিল আর আরেকটা স্কেল একই রকমই থাকবে, শুধু একটা দাগ থাকবে আর কি, আর একটা মৌলিক ব্যবধান থাকবে। এটা নিয়ে স্কেল প্রণয়ন। আমরা জাস্ট এই দুটি সূত্রই দেখে নেব, দুটি সূত্র কোন অংশ থেকে ম্যাথ প্রয়োজন হয় সেই অংশটা একটু দেখে নেব। তাহলে আমরা দেখো কোনো একটি উষ্ণতাভিত্তিক ধর্ম তার কি বললাম পরম তাপমাত্রা সমানুপাতিক বলেছি। এই উষ্ণতাভিত্তিক ধর্ম তার পরম তাপমাত্রা সমানুপাতিক, এখানে তার সংখ্যার কথা বলতে পারো। আমরা একটু ছোট্ট একটু উদাহরণ দিই যে উষ্ণতাভিত্তিক ধর্ম, উষ্ণতাভিত্তিক ধর্ম তাপমাত্রা। এই যে উষ্ণতাভিত্তিক ধর্ম যে তাপমাত্রার কথা বললাম, উষ্ণতাভিত্তিক ধর্মকে এক্স বলে, তাপমাত্রা হচ্ছে টি। এখান থেকে আমাদের একটি রিলেশন তৈরি করা হয়, সেই রিলেশনটা হচ্ছে প্রথমটা নিয়ে একটু বলবো। দেখো তাহলে আমরা জানলাম যে কোনো পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম তার পরম তাপমাত্রা সমানুপাতিক হয়। এই উষ্ণতাভিত্তিক ধর্ম প্রথমে দুই স্থির বিন্দু ব্যবহার করে একটি স্কেল করলাম। দেখো দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল এখানে দেওয়া আছে থিটা, একটু খেয়াল করো, একটু উঠাই নিতে পারো। থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু এম। অর্থাৎ উপরে দেখো এই থিটাটাকে বলা হয়ে থাকে কোন একটি পদার্থের যে কোনো তাপমাত্রা, আর থিটাকে বলা হয়ে থাকে অন্য কোনো তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রা। দেখো এখানে থিটা অন্য কোনো তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রা। তাহলে এক্স থিটা কি? অন্য কোনো তাপমাত্রায় উষ্ণতাভিত্তিক ধর্মের মান, অর্থাৎ অন্য তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রা কোনো একটি উষ্ণতাভিত্তিক ধর্মের মানকে আমরা বলবো এক্স থিটা। তাহলে এক্স আইস কি? তোমরা জানো বরফ বিন্দু, এক্স আইস বরফ বিন্দু নির্দিষ্ট ম্যাথে একটি মান থাকবে বরফ বিন্দু। তাহলে নিচে দেখো এক্স স্টিম, অর্থাৎ এটা বাষ্পীয় বিন্দু, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে তাকে কি বলে? বাষ্পীয় বিন্দু অবস্থা, বয়লিং পয়েন্ট বলা হয় বাষ্পীয় বিন্দু। তাহলে এক্স আইস দেখো এক্স স্টিম মাইনাস এক্স, অর্থাৎ কি আমাদের বাষ্পীয় বিন্দু বা মাইনাস হচ্ছে এক্স আইস অর্থাৎ বরফ বিন্দু। উপরে দেখো ইন্টু কি আছে এন, এনটা হচ্ছে মৌলিক ব্যবধান বললাম, এই মৌলিক ব্যবধান। আর এইটা হচ্ছে তুমি যে কোনো সূত্র এখানে চাপ হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, যেমন একটা নলের মধ্যে পারদ নিয়েছে দৈর্ঘ্য, তাহলে এখানে সব এল হয়ে যাবে, বাকি সিস্টেম সব এখানে শুধু এল হয়ে যাবে, এল থিটা এরকম হবে। আবার যদি চাপের কথা মনে করো, চাপ পি সব জায়গায় পি হয়ে যাবে। তো এইটা দুই স্থির বিন্দু ব্যবহারের জন্য ম্যাথ, এই সূত্র দিয়ে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসেছিল 2019 সালে। এবার দেখো একটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। একটি স্থির বিন্দু ব্যবহার করে আমরা এখানে লেখা আছে দেখো যে তাপমাত্রা
ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এক্স টিআর ইনটু টি টিআর। এক্স টিটা কি আসলে প্রথমে হচ্ছে টি হচ্ছে ঠিক আগে থিটার মতো, টি হচ্ছে যে কোনো তাপমাত্রা বা অন্য কোনো তাপমাত্রা। এক্স হচ্ছে আমাদের দেখো উষ্ণতামিতিক ধর্ম। এক্স টিআর কি পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। পানির ত্রৈধ মানে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। দেখো এই যে ত্রৈধ বিন্দু, এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা আছে আমার, একটু কথা আছে। দেখো ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু কি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলে। দেখো যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থায় ধর্ম বিরাজ করে তাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, পানির ত্রৈধবিন্দু। আর ত্রৈধবিন্দু যে মৌলিক ধর্ম সেটা একটি পদার্থ কয়টি অবস্থায় বিরাজ করতে পারবে? তিনটি। তার মধ্যে পানি আমাদের কমন উদাহরণ, পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানি থেকে কী করা যায়, তাপমাত্রা কমালে বরফ হয়ে যায়, বা তাপমাত্রা আস্তে আস্তে বাড়ালে কী হয়, আবার বাষ্প হয়ে যায়। তাহলে পানি নর্মালি দেখো তিনটে অবস্থান আছে, এক হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়, তিনটে ধর্ম বিরাজ করে। এই যে তিনটি ধর্ম থাকে এটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। অর্থাৎ 4.58 মিলিমিটার পারদ চাপে কোনো একটি পদার্থ অর্থাৎ পানি যদি তিনটি ধর্ম প্রদর্শন করে তাহলে তাকে বলে পানির ত্রৈধ বিন্দু। তো এখানে কিন্তু 4.58 দিকে তো কেলভিনের একটা ডেফিনেশন দেওয়া যায়। তো কেলভিনের দিকে আমরা না যাই, শুধু তোমরা প্রমাণ চাপ ও তাপমাত্রায় এটা বলতে পারো যে পানির তিনটি ধর্ম প্রদর্শন করে, বা শুধু বলতে পারো যে যে তাপমাত্রায় পানি তার তিনটি ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয়ে থাকে আমাদের ত্রৈধ বিন্দু। যাই হোক এই বিষয়টা তোমাদের জন্য বোর্ড পরীক্ষা আসে না, আমরা এই অংশগুলো একটু বলে দিই। দেখো এই পাশে আসে দেখো টি টিআর, অর্থাৎ এক্স টিআর ইন্টু টি টিআর। এই টিআর শব্দের অর্থ কিন্তু দেখো এই যে টিআর পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা, দেখ এই টিআর মানে ট্রিপল পয়েন্ট। টিআর মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ টেম্পারেচার, এবার ট্রিপল পয়েন্ট অফ টেম্পারেচার মানে কার টেম্পারেচার? ওয়াটারের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার টেম্পারেচার। তুমি এভাবে বলতে পারো পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা। তাহলে এক্স টি টিআর সাথে অর্থ দেখো পানির ত্রৈধবিন্দু উষ্ণতামিতিক ধর্ম। তাহলে উষ্ণতামিতিক ধর্ম কি বলো? উষ্ণতামিতিক ধর্ম, থার্মাল প্রপার্টিস, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার আর ট্রিপল পয়েন্ট, এটা বলতে পারো পানির ত্রৈধবিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। টিটিআর মানে কি বললাম? ট্রিপল পয়েন্ট। আর টেম্পারেচার আর এটা কি অবজেক্ট, একটা বস্তু। আচ্ছা এরপরে দেখবা পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা টিটিআর এটার একটা নির্দিষ্ট মান আছে। জিনিস মান বলা হয় 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রার মান হচ্ছে 273.16 কেলভিন। এটা একটা ফিক্সড ভ্যালু। বেসিক্যালি এই অংশগুলো তোমাদের পুঁথিগত বই দেওয়া হয়, এটা অন্য জায়গাতে দেওয়া আছে, অন্য বইতে ইন্টারনেটে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। রিলেশনের ক্ষেত্রে আর কি এরকম স্কেল রিলেশনের ক্ষেত্রে দিলে পাওয়া যাবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি পেলাম? একটি স্কেলের ক্ষেত্রে টি এক্স বেস টিআর ইন্টু টি টিআর এর মান কত? 273.16 কেলভিন। এই যে অংশগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এই অংশ বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এই অংশগুলো দেখলে পরবর্তী সময় ম্যাথটা করতে তোমাদের সুবিধা হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও ক্লাসে এখানে তোমাদের সাথে বিদায় দেব। আগামী নতুন ভিডিও নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে হাজির হবো ইনশাআল্লাহ। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।